2025 2025 সালটা ইচ্ছা করলে আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আপনার নিজের ইচ্ছাগুলোকে আপনি বেশি করে প্রাধান্য দিন, তাহলে দেখবেন আপনার ভালো কাজগুলো করার ইচ্ছা জাগবে। আপনি সুস্থ মস্তিষ্কে আপনার ডিসিশনগুলো নিন, তাহলে দেখবেন আপনার 2025 সালটা হয়ে উঠছে একটি সেরা একটি বছর। আপনার যতগুলো বদ অভ্যাস আছে সেগুলো আপনি ত্যাগ করুন। কেন নয়, আপনি 24 সালে যেগুলো করেছেন, আর হ্যাঁ, যাদের কাছ থেকে ঠকেছেন, যারা আপনাকে ঠকিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের সাথে চলাফেরা এবং তাদেরকে এড়িয়ে চলা হবে প্রধান কাজ। আপনারা সবসময় একা থাকুন, একা থেকে এবং নিজেকে প্রশ্ন করুন এবং যা করতে মন চায় তাই করুন। দেখবেন আপনার জন্য 25 সালটা হয়ে উঠতে পারে একটি সাফল্যের বছর। সাফল্য আমরা পাই না কারণ আমরা অজুহাত দেখিয়ে তা এড়িয়ে চলি। আমাদেরকে অজুহাত এড়িয়ে কাজে লেগে পড়তে হবে। আপনি কাজ করুন, পরিশ্রম করুন, দেখবেন আপনার সাফল্য ধরা দেবে। আপনার 24 সালের অপকর্ম যতগুলো আছে সেগুলো আপনি অবশ্যই ত্যাগ করুন। আপনি বই পড়ুন, ভালো বই পড়লে দেখবেন আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং টুকিটাকি আপনি ব্যায়াম করেন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকছে। আপনার সুস্থ শরীরে আপনি অবশ্যই ভালো একটি শপথ গ্রহণ করতে পারবেন। আপনার দেখা গেল আপনার ডিসিশন নিতে ভুল হচ্ছে। আপনি যদি সুন্দর মস্তিষ্কে এবং সুস্থ মস্তিষ্কে যদি আপনি একটি ডিসিশন নেন, তাহলে অবশ্যই সেটি সঠিক হবে। আর হ্যাঁ, এখনও বসে না থেকে ভালো কাজ সন্ধান করুন, কাজে লেগে পড়ুন, দেখবেন আপনার সফলতা আসবে। আপনার 2024 সালের যতগুলো আপনার বাজে অভ্যাস আছে সেগুলো পরিবর্তনের মাধ্যমে আপনি 2025 সালটাকে একটা অন্যরকম বছর আপনি কাটাতে পারেন। আপনি চাইলেই সেটা সম্ভব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।